হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর আমি রানু তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, যেখানে দেখো আমি, মাম্মা আর মিষ্টু এখন যাচ্ছি পার্কে। আর এখানে দেখো আমি আর মাম্মা এখানে বসে অপেক্ষা করছিলাম ওর দিদি ভাইয়ের জন্য। ব্যাপারটা হচ্ছে এখানে যে মিষ্টু যেহেতু স্কুল থেকে কিছুক্ষণ আগে এসে খাওয়া দাওয়া করছিল, আর আমি ওকে বললাম যে মিষ্টু আমাদের সঙ্গে পার্কে যাবে কি না। ও তখন বললো যে না মামি, আজকে আমি যাব না, আজকে তোমরা গিয়ে ঘুরে আসো। তারপর ওর আবার একটু মন খারাপ করছিল, যেহেতু বোনও বাড়িতে থাকবে না, ওর একা একা কী করবে, সেই জন্য ও আবার আমাকে ফোন করেছে, বলছে মামি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে চলে আসছি। যে কোনোর জন্য আমি আর মাম্মা ওখানে বসে অপেক্ষা করছিলাম। তারপরে মিষ্টু যেই এসছে, ও অমনি দিদিভাইকে দেখে ছুটতে চলে গেছে ওর কাছে। আর এদিকে দেখো আমরা কিন্তু পার্কে চলেও এসেছি। আর এখানে দেখো মাম্মার এই জায়গাটা মোটামুটি ভালোই চেনা আছে, কেননা ও এখানে যেহেতু মাঝে মাঝেই আসে, আর বেশিরভাগ সময় ওর দাদু ভাইয়ের সঙ্গে আসে, কারণ আমার অতটা সময় হয়ে ওঠে না। আর ওকে একটু খাইয়ে দাঁড়িয়ে রেডি করে দিলেও দাদু ভাইয়ের সঙ্গে এসে কিছুক্ষণ খেলাধুলা করে আবার ঠিক চলে যায়। আর এখানে দেখো মাথার ক্লিপগুলো খুলে যাচ্ছে, আর আসার সময় এই ক্লিপগুলো নিজেই পছন্দ করে দিয়েছে আমাকে। এই যে দেখো খুলেও গেছে একটা, তাই আমাকে আবার ঠিক করে দিতে বললো। আর এই যে দেখো মাম্মাকে ক্লিপগুলো দিয়ে কতটা প্রিটি লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর ও দেখো ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলো বলে মিষ্টি আবার বললে এই রাস্তা দিয়ে আসতে, ও আবার সেই জন্য দেখো একা একা সব চেনে, দেখো একা একাই চলে যাচ্ছে, কাউকে লাগে না ওর। তো তারপরে দেখো ছোটো দোলনাগুলো সবগুলোতে সব বাচ্চারা উঠে দোল খাচ্ছিলো, যে কোনোর জন্য ছোটো দোলনাগুলো একটাও ফাঁকা ছিল না, তাই মিষ্টু আরও ওই বড় দোলনাটাতে উঠে পড়েছে। বড় দোলনাটাতে বেশ খানিকক্ষণ একটু দোল খাওয়ার পরে তারপরে বাদবাকি যেই সমস্ত দোলনা মানে আরও সব খেলার জিনিসগুলো আছে সেইগুলোর সঙ্গে একটু বেশ খানিকক্ষণ সময় কাটানোর পরে তারপরে আবার ছোটো দোলনাতে উঠে পড়েছিল। আর এখানে দেখো তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম এইটাতে। আর এইটাতে দেখো মাম্মা কিন্তু এটাতেও বেশ মজা করছিল। আর মাম্মা যেহেতু অনেকটা ছোট, একা একা পারে না, তার জন্য ওকে ধরে একটু দোল দিতে হয়। তবে এখন একা একা দোল খাচ্ছে, কিছুক্ষণ পরে একটা বেবি চলে এসেছিলো, তারপরে ওরা দুজন মিলে একটু দোল খাচ্ছিল। আর এই যে দেখো ও কিন্তু একটুও ভয় পায় না, দেখো বেশ মজা করে দোল খাচ্ছিলো একা একাই। আমরা ভয় পেয়ে যাই, কিন্তু ও কিন্তু একটুও ভয় পায় না। তো তারপরে দেখো আর একটা বেবি চলেও এসেছে, এবার ওই বেবিটার সঙ্গে ও বেশ খানিকক্ষণ একটু দোল খেয়ে তারপরে আবার অন্য আরও সমস্ত যে জায়গাগুলো আছে সেখানে উঠেছিল। আর এই যে দেখো খুব মজা হচ্ছিল। আর তারপরে দেখো এখানে চলে এসেছি আমরা একটু দোল খেতে, যেহেতু একটা ফাঁকা পেয়ে গেছি সাথে সাথে চলে এসেছিলাম। তারপরে এই দোলনাটাতে দেখো ওকে একা একাই তুলতে হবে, তার কারণ হচ্ছে পাশের দিদিটা যেহেতু একা একা রয়েছে, সেই জন্য ও একা একাই মিষ্টুটাকে উঠতেই দিল না। মিষ্টু কতবার করে বললো যে বোন আমি উঠি, কিন্তু না, হবেই না, ওকে একা একাই দোল খেতে হবে। তাই মিষ্টু ওকে দোল দিচ্ছিল, আর ও একা একা দেখো ধরেছে কীরকম পাকা বুড়ির মতো, সত্যি একটা পাকা বুড়ি দেখো দেখছিল। আর ও মানে কিভাবে দোল খাচ্ছিল, ওরও একটু মন চাইছিল, কিন্তু কি করবে, ও তো এখনও সে অত বড় হয়নি, যে কারণে যেন ওরকমভাবে পারছিল না, তাই ওকে একটু দোল দেওয়া হচ্ছিল। তো বেশ খানিকক্ষণ এখানে দোল খেয়েছে, কেননা খুব আনন্দ হয় ওর এখানে দোল খেতে। তারপর আমি আবার এই যে একটু দোল দিচ্ছিলাম, যেহেতু মিষ্টু আবার একটু দোল খেতে চলে গেছে, সেই জন্য আমি এবার একটু দোল দিচ্ছিলাম। আর তোমাদের আজকের এই ভিডিওটা কার কার কতটা ভালো লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। তো দেখো কতটা পাকা বুড়ি আর কতটা মিষ্টি লাগছে বলো তো, ভীষণ মিষ্টি লাগছে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো। এরপরে দেখো অনেকটা মজা পেয়েছে, খুব হাসছিল তখন। আরও তারপরে যে সমস্ত দোলনাগুলোতে উঠেছে সেগুলোর ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। আর সবশেষে দেখো আমরা একটু আসার সময় একটু বলছিলাম যে মাম্মা একটুখানি ছবি তুলবো, একটু চুপচাপ দাঁড়াও। তো যাই হোক, বাকিটা ইতিহাস হয়ে গেছে, ও কখনোই ছবি তুলতে পছন্দ করে না তেমন একটা। তো আজকের ভিডিওটা এখানেই, চলো বাই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।